তো এই জন্য খুব ফতোয়া দিয়েছিলেন, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। আসলে তো এটা মানবিক ফতোয়া দিয়েছিলেন। কিন্তু ইসলামে তোমারে যদি মারে, তোমারে যদি পর মারে, কেবল তখন তুমি তারে মারতে পারবা না, তুমি প্রথমে মারতে পারবা না। মুসলমান প্রথমে মারবে, এটা জায়েজ নাই। আল্লাহর মাখলুককে তুমি মাইরা পর মাইরা তারে তুমি ধোঁয়া বানাইয়া পুড়িয়া তুমি আকাশে উড়াই দেবা, এত বড় অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। হ্যাঁ, তোমারে যদি কেউ মারে, তোমার দেশে যদি কেউ মারে, তাহলে কোরআনে একখানা আইন আছে না নাই? মুসলমান জানতে হবে কিনা? এখন মাসলা শুনলেন যে আগুন দিয়ে পোড়ানো জায়েজ নাই, তাহলে আপনারে মারলেও কি আপনি নাজায়েজ মনে করে আপনি বসে থাকবেন? তাহলে তো আপনার যা আছে একটাও থাকতো না, সব সব উড়াই দিবে, ঠিক না? কিন্তু সেখানে মূলনীতি দেওয়া আছে, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম সাইয়্যাতুম বিমিসলিহা। একটা অন্যায় যদি কেউ করে, তাহলে তার প্রতিদান প্রতিশোধ হিসাবে ওই রকম একটা অন্যায় করা তোমার জন্য বৈধ। সে একটা থাপ্পড় দিছে, সেই রকম একটা থাপ্পড় এখন তুমি দিতে পারবা, এটা বৈধ, ঠিক না? সে যদি একটা বারে মারে, যেই মাত্রার মেরেছে তুমি ওই মাত্রার একটা মারতে পারবা, এটা তখন বৈধ। কিন্তু প্রথমে তুমি মারবা না, প্রথমে তুমি মারবা না। সে মারলে দ্বিতীয়বারে তোমার জন্য এটা হালাল, এটা বৈধ, এটা ইনসাফ। না হলে দুনিয়া টিকবে না, না হলে তো সে যে মারছে সে তো মারতেই থাকবে শুধু, ঠিক না? তাহলে তো যে মারলো তারও একটা মায়েরা দুনিয়া থেকে বিদায় করে যাগা, ঠিক না? ঠিক। তো সমাজ এখন পৃথিবীতে শক্তির অপর নাম শান্তি। এখন পৃথিবীতে কি শক্তির অপর নাম? শান্তি। বাংলাদেশের সামরিক শক্তি নাই বলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কত হুঙ্কার, কত কি, ঠিক না? কিন্তু সামরিক শক্তি থাকলে এই হুঙ্কার আসে না, এটা আসে না। তো আমাদের সরকারের তো এখন নৈতিক দায়িত্ব বাংলাদেশকে এমন এক শক্তিধর রাষ্ট্রে পরিণত করা যে কেউ ভয়ে এদিকে বাঁকা চোখে তাকাইতেও পারবে না, ইনশাআল্লাহ। আপনারা চান এরকম বাংলাদেশ? তাকবীর, তাকবীর। ও ভাইয়েরা, শক্তির অপর নাম কি? শান্তি আছে বলেই এখন চুপচাপ রয়েছে, একে টেনে আনতেছে না, কিন্তু 1000 বার চিন্তা করে যে পারবো কিনা আসলে, ঠিক না বেঠিক? ও ভাইরা, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? কোরআনে ক্যান্সারের চিকিৎসা আসেনি? আছে। আলঝাইমারের চিকিৎসা আছে? আছে। আলসারের চিকিৎসা আছে? আছে। আল কোরআনে এমন রোগ নাই পৃথিবীতে যার চিকিৎসা আল কোরআনে নাই। আমি একটা নমুনা দেখি, সূরা ফাতিহা একটা সূরা, সূরা ফাতিহা কি একটা সূরা, সর্বরোগের শেফা আছে এর মধ্যে, সর্বরোগের শেফা আছে। কিন্তু শেফা শব্দটা কিন্তু এই সূরার মধ্যে নাই। এই সূরার নাম হলো একটা সূরাতুশ শাফিয়া, শিফার সূরা, সূরাতুশ শিফা, সকল রোগ নিরাময়ের সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি কয়েকজন সাহাবী নিয়ে কোনো এক গ্রামে গেলেন, সফরে গেলেন। গ্রামবাসীকে বললেন আমাদেরকে মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না। তো ওনারা না খেয়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে ওই গ্রামের একটা মেয়ে এসে বলল, ইন্না সাইয়্যিদাল হাইয়্যিল লাযীগুন সালিমুন, আমাদের এই গ্রামের নেতাকে সাপে কেটেছে। ফাহাল মিন রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার আছে কিনা, ওজা আছে কিনা? তা আবু সাঈদ খুদরি বলেন, হ্যাঁ আমি ওজা, আমি ঝাড়ফুঁক করি। তো তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, এখন তোমাদের রুগীকে আমরা ঝাড়ফুঁক দেব না যতক্ষণ বিনিময় না দিবা। কি দিবা বলো আগে? পরে সন্ধি হয়েছে, 30টা দুম্বা দেবে। কয়টা? 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দেবে। সুবহানাল্লাহ, কত দাম হবে এই যুগে?
30টা খাসি দুম্বা কত দাম হইতে পারে? কয়েক লক্ষ টাকা তো হবে। এটার উপরে কথা হয়েছে। তো উনি গেলেন, উনি গিয়ে কিছুক্ষণ পরে একটা ফু মারলেন, ফুঁর সাথে ওই সাপে কাটা মুমূর্ষ মানুষটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার! কোরআনের কি পাওয়ার! সাহাবীরা বললেন, কি পড়ে তুমি ফু দিলে আর এভাবে লাফ দিল? উনি বলেন, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। সূরা ফাতিহা তো সূরাতুশ শিফা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারি, কেউ যদি হেদায়েত কবুলের সিদ্ধান্ত নেয়, নিয়ত করে যে আল্লাহর কোরআন যেভাবে বলে আমি সেইভাবে চলবো, যদি এই হেদায়েতের গ্যারান্টিটা দেয়, তাহলে আমরা গ্যারান্টি দেব, আসো তোমার কি রোগ, আমরা শুধু কোরআন দিয়ে তোমাকে সেবা করে দেব ইনশাআল্লাহ, কোনো ডাক্তারই লাগবে না। সেই যেই সূরা ফাতিহার মধ্যে একটাই উল্লেখ আছে জিনিস করণীয়, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, কোরআনের পথ, ইসলামের পথ, নবীর পথ, আল্লাহর পথ আমাদেরকে দেখান। হে আল্লাহ, আপনার পথ দেখান। এই হেদায়েতটা যদি কেউ গ্রহণ করে, যে আমি ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যে যত কাজে যেখানে যাব আল্লাহর কোরআনে আমারে আল্লাহ কি বলছেন সেই অনুসারে চলবো, এই গ্যারান্টি যদি দেয়, আমরা গ্যারান্টি দিব, আসো দুনিয়ার সমস্ত হাসপাতাল যদি তোমার রিজেক্ট করে দেয়, বাদ করে দেয় যে তোমার চিকিৎসা নাই, আমরা কোরআন দিয়ে চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ। قل هو للذين آمنوا هدى وشفاء, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত। যদি সে হেদায়েত কবুল করে, তাহলে এই কোরআন তার জন্য হয়ে যাবে শেফা। কি হয়ে যাবে? শেফা। আমি দেখি তো, আমার বয়স 65, আলহামদুলিল্লাহ, না কোনো হাই প্রেসারের ট্যাবলেট খাইতে হয়, না কোনো ডায়াবেটিসের ট্যাবলেট খাইতে হয়, না কোনো আলসার, না কোনো কিচ্ছু নাই। প্রতি রাত ঘুম মারি, প্রতি রাত ঘুম মারতে হয়, তারপরেও আলহামদুলিল্লাহ সারা দিন পরিশ্রম করতে হয়। এই এনার্জিটা দেয় শুধু কোরআনে। আল্লাহু আকবার! একজন বক্তাকে এনার্জি দেয় কিসে? কোরআন। কোরআন এটা তো রূহের নাম। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, তোমার কাছে আমি নাজিল করেছি একটা রূহ। কি নাজিল করেছি? রূহ। রূহ যেখানে যায় সেখানে মুর্দা জিন্দা হয়ে যায়, ঠিক না? পৃথিবীতে একটা পানি আছে, এটাকে বলে আবে হায়াত, ওটা রূহের মতো। ওই আবে হায়াতের ছিটা যদি মুর্দার গায়ে পড়ে, জিন্দা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের মাছটা, ফ্রাই করা মাছ, ভুনা মাছটা জিন্দা হয়েছিল ওই পানিটা গায়ে ছিটা পড়ার কারণে। এটা আবে হায়াত বলে, জীবন দাতা পানি, জীবন বর্ধক পানি বলে এটাকে। মুসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাবেন, সেখানে ব্যাগের মধ্যে ভুনা মাছ ছিল না। তো ক্লান্ত হয়ে যে জায়গায় ঘুমাচ্ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, সেখানে একটা পানির ঝর্ণা ছিল, পানি যাচ্ছে। তো পানি যেতে যেতে কিছু ছিটা ওই ভুনা মাছের গায়ে পড়ছে, সে লাফ দিয়ে সাগরে পড়ছে গিয়ে। তো ওই আবে হায়াতের চেয়েও বড় আবে হায়াত হলো এই কোরআন। 70, 80, 90, 100, 200 বছর বাঁচলেও আপনি চোখে দেখবেন ইনশাআল্লাহ সতেজ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। আমার এক বুড়ার কথা জানি, 115 বছর বয়স মনে হয়, নেত্রকোনা বাড়ি, চশমা ছাড়া কোরআন পড়ে এই বয়সে, চশমা ছাড়া কোরআন পড়ে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনার এই কারামত আল্লাহ আপনারা দিচ্ছেন, কেমনে দিচ্ছেন? কয়, আমাকে প্রাইমারি স্কুলে থাকতে আমার এক শিক্ষক বলেছিলেন প্রতিদিন 10টা আয়াত হলেও তুমি পড়বা। আমি সেই শিশুকাল থেকে আমার ওই শিক্ষকের কথা, আমি প্রতিদিন 10, 20, 30 বা কম বেশ যা আল্লাহ তৌফিক দেয়, এমন কোন দিন নাই যে আমি চোখে দেখে কোরআন না পড়ি। হুজুর এই বরকতে আমার 110, 15, এখন মনে হয় 120 হবে, এখনো সে চশমা ছাড়া আল্লাহর কোরআন দেখে দেখে পড়ে।
তাহলে কোরআন কি জীবনী শক্তি না? হ্যাঁ, চোখের জ্যোতি না কোরআন? এই কোরআন চোখের জ্যোতি, কানের শ্রুতি, দেহের হলো জীবনী শক্তি। এই কোরআন আপনারে মরতে দেবে না, অমর করে রাখবে ইনশাআল্লাহ। কত হাফেজে কোরআন মারা যায়, 10 বছর পরে লাশ কোনো কারণে কবর ভাঙছে, দেখে যে কাফন সহ সে জীবিত, পরকালের জীবনে জীবিত চকচক করতেছে। ও ভাই